হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো, শিয়ালদা থেকে বনগাঁজি একটা লাইনের বিভ্রাট চলছিল ট্রেনের। সেই লাইনের সেই বিভ্রাটে আমিও অংশী হয়ে পড়েছি। আমরা হঠাৎ করে ঠিক করলাম যে মাঝেরহাট লোকাল ধরে খিদিরপুর যাব। সেই জন্য আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি। হঠাৎ রাস্তায় ট্রেন দাঁড়িয়ে গেল। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কী করব, সবাই যখন ট্রেন থেকে লাফিয়ে নামছে, আমিও নেমে পড়লাম। যেই নামলাম ট্রেন অমনি ছেড়ে দিতে যাচ্ছে। ছেড়ে দিল আমাকে রেখেই। আমি লাইনে দাঁড়িয়ে আছি। এবার ট্রেন সবাই হেঁটে যাচ্ছে, আমার তো একটু লেট হয়। আমি আস্তে আস্তে হাঁটছি লাইন ধরে। দেখো সবাই কী সুন্দর ট্রেনের পাতটি ধরে হেঁটে যাচ্ছে, আমিও সেভাবেই হেঁটে চলছি। এর মধ্যে যে ট্রেনটা আমি নামলাম সেই ট্রেনটা ছেড়ে দিল। দেখো ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, ট্রেন ছেড়ে দিল। ট্রেন চলে গেল আমাকে ছেড়ে। এখন আমরা হাঁটতে শুরু করেছি, কিন্তু ট্রেন ওইদিকে ছেড়ে দিয়েছে। যাচ্ছি হেঁটে দমদম। এবার ঠিক করলাম আর মাঝেরহাট লোকাল ধরবো না, খিদিরপুর জগন্নাথ মন্দিরে যাব না, আমরা দক্ষিণেশ্বর থেকেই ঘুরে আসি বলে আমরা ট্রেন ধরে আসছি। এর মধ্যে দত্তপুকুর লোকাল আমাদের পাশ থেকে চলে গেল। আর আমরা লাইনের পাশে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দেখছি যে ট্রেন যাচ্ছে। দেখো ট্রেন কীভাবে চলে যাচ্ছে, আর আমরা লাইন ধরে অনাহতের মতো মা ছেলে দাঁড়িয়ে আছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম দমদম জংশনে। এখন মেট্রো টিকিট কাটছি। আমার ছেলে দাঁড়িয়ে আছে মেট্রোর টিকিট কাটার জন্য। মেট্রো করে আমরা দক্ষিণেশ্বর যাব। লাইনে প্রচণ্ড ভিড়, তার মধ্যেই ছেলে দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে পড়েছি। টিকিট কাটা হলো, এবার স্টেশনে উঠছি আমরা ট্রেন ধরবো বলে। মেট্রোতে উঠে পড়েছি। এখন মেট্রো ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আমরা পৌঁছে গেছি। এবার স্কাইওয়াক দিয়ে হেঁটে চলেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দিকে। এবারে চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। দেখো আমি কোনোদিন দেখিনি, এইবারই প্রথম দক্ষিণেশ্বরের মায়ের গঙ্গা আরতি দাঁড়িয়ে দেখছি। আমরা বসে দেখছি মায়ের গঙ্গা আরতিটা, খুব সুন্দর। তারপরে মায়ের পুজো দিয়ে আমরা চলে আসলাম ভোজনালয়ে। আমরা অনেকদিন পরে এসেছি, যার জন্য আগে কোনো দেখিনি। ভোজনালয়ে এসে ছেলের জন্য ছোলা বাটুরে আর আমার জন্য হিঙের কচুরি। দক্ষিণেশ্বরে আসবো আর হিঙের কচুরি খাবো না, সেটা কখনো হয়? তাই অর্ডার দিলাম, দিয়ে বসে আছি। যে এর মধ্যেই চলে এসেছে ছেলের জন্য ছোলা বাটুরে, আমার জন্য কচুরি। তার সঙ্গে 2টো লস্যি নিয়েছিলাম। দুজনে লস্যি খেয়ে, আর আমরা খেয়েছি। মেয়েরা আর বরের জন্য না নিলে হয়, তাই আমরা মেয়েরা আর বরের জন্য কচুরি নিয়ে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশনে। এবার ট্রেনে করে ফিরবো। এর মধ্যেই সব ট্রেনগুলো চলে যাচ্ছে। এবার 8:45 ট্রেন ধরে আমরা যাব দমদম থেকে আবার বনগাঁ লাইনের ট্রেন ধরে আমাকে ফিরতে হবে। আমরা বসে আছি, একটার পর একটা আপ ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখনো আসেনি। আমার তো ঘুরতে ভালোই লাগে, কিন্তু ওইতে পায়ের ব্যথা, শরীরের নানা রকম অসুবিধা, যার জন্য বেরোতে পারি না। মাঝে মধ্যে ছেলে জোর করে নিয়ে বেরোয়, বলে ঘরে থাকলে অসুস্থ বেশি হয়ে পড়বে। সেই জন্য মাঝে ছেলে জোর বার করে বাড়ি থেকে বের করে।
প্রত্যেকেই লাইনে স্টেশনে দাঁড়িয়ে আছে, আমরাও বসে আছি ট্রেনের জন্য। আর বাড়ি গিয়ে তো রান্না বান্না করতে হবে, তারাও কী করবো, বসে আছি। এরপরই আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়লাম ডানকুনি লোকালে, ডানকুনি শিয়ালদা লোকাল চলে আসলাম। ট্রেনে উঠেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ট্রেন এসে দমদমে ঢোকার আগে ট্রেন আবার দাঁড়িয়ে পড়লো। রেস চলছিল, যেতে যেতে আবার ট্রেন দাঁড়িয়ে পড়লো। এরপরে দমদমে এসে পৌঁছে আমরা আবার বনগাঁ লোকালে করে বাড়ি ফিরছি। ট্রেন আমাদের নামিয়ে ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেল। এরকম ব্লগ দেখতে আমার ভিডিওটাকে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। টাটা, বাই বাই।